ইউটিউবে ভিডিও বানাতে কি কি লাগে অনেকজনে আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্ন করেন ইউটিউবে ভিডিও বা আপলোড করার জন্য বা ভিডিও বানানোর জন্য কি কি লাগে। অনেকজনে মনে করে দামি ক্যামেরা, দামি মাইক্রোফোন, অনেক কিছুই লাগে, এমনকি দামি স্ট্যান্ড। তো ভিডিও বানাতে গেলে কি কি লাগে আজকের ভিডিওতে, যারা ইউটিউবে ভিডিও আপলোড করতে চান বা ভিডিও বানিয়ে আপলোড করতে চান, সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক, যদি এই বিষয়টা যে জানতে চান, তো আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। একটু না টেনে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন, অনেক কিছু জানতে পারবেন আর আপনিও জানতে পারবেন কি কি লাগে। আর রাতে আপনিও ভিডিও আপলোড করে রাতারাতি ভাইরাল হইতে পারবেন। তো অনেকজনই এটাও মনে করেন দামি স্টুডিও লাগে, কিন্তু না, আপনি যদি ভিডিও বানাতে চান দামি ক্যামেরা, দামি স্টুডিও লাগে না, শুধু আপনার হাতে স্মার্টফোন লাগবে, সেটা অল্প দামের হোক বা বেশি দামের হোক। আমরা যারা ইউটিউবে কাজ করে বা ভিডিও আপলোড করে, তারা দামি ফোন দিয়ে প্রথম শুরু থেকে দামি ফোন দিয়ে ভিডিও আপলোড করে না, অথবা সেই ফোনটা মূল্যটা এমন থাকে 10,000 বা 15,000 বা 20,000, এমন এমন দামের একটি ফোন থাকে। এক কথায় আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন, আপনার হাতে থাকা যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে আপনি শুরু করতে পারেন। কারণ সেই ফোনটা দিয়ে ভিডিও আপলোড করতে করতে যখন আপনার চ্যানেলের মনিটাইজেশন করতে পারবেন, তখন নাহলে দামি একটি ফোন নিবেন। এবার বিষয়টা আপনি বুঝতে পারছেন। প্রথমত আপনার একটি ফোন লাগবে। দ্বিতীয়ত আপনি যখনই ভিডিও আপলোড করবেন ইউটিউবে, তো সেখানকার একটি মাইক্রোফোন লাগবে। আমি এই মাইক্রোফোনটা দিয়ে ভিডিও বানাইতেছি। আপনারা এই মাইক্রোফোনটা একটু ফলো করুন। আমি এটা স্ক্রিনে আমার দেওয়া আছে। এটা দিয়ে আমি ভিডিও আপলোড করি। আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে চান, তাহলে ম্যাক্সিমাম আপনার একটি মাইক্রোফোন লাগবে। দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হলো আপনার স্ট্যান্ড। একটি ভালো মানের একটা স্ট্যান্ড লাগবে, যেটা আপনারা ভিডিওতে দেখতেছেন। এই স্ট্যান্ডটা আমি ব্যবহার করি। এই স্ট্যান্ডটা ম্যাক্সিমাম বেশি টাকা না, কিনতে আপনাকে পাওয়া যাবে 800 টাকা। যদি অনলাইনে থেকে কিনেন, এই ডেলিভারি চার্জ নিয়ে সবকিছু নিয়ে 800 টাকা যাবে। তো এরকম একটি স্ট্যান্ড কিনে নেবেন। গেল এই ৩ টা জিনিস যদি আপনি আপনি জোগাড় করতে পারেন, তাহলে আপনিও ইউটিউবের ভিডিও আপলোড করতে পারবেন। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য হাজার টাকা খরচ করার দরকার নেই। এই ৩ টা জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি অল্পর ভিতরেই আপনি চেষ্টা করে যান। যদি যখন আবার ইউটিউবে মনিটাইজ করতে পারেন, তখন নাহলে সেটাই পরের ব্যাপার। যখন ইউটিউবের থেকে ইনকাম করতে পারবেন, আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। তো কিছু টাকা জমিয়ে পরবর্তী দিয়ে নাহলে হয় একটি দামি একটি ফোন নিবেন। আপাতত এই ৩ টা জিনিস লাগবে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য। এই যে আর বাকি রইলো আপনার স্টুডিও। স্টুডিও আপনার লাগবে না। আমার পিছনে যা ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এটা আমার পুরাটা এডিট করা। তো আপনার গ্রিন কালার একটা ব্যাকগ্রাউন্ডের নিবেন, কাপড় নিবেন, সেটা দিয়ে আপনি ভিডিও করবেন। তারপর সেটা আবার এডিট করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে সেই সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারবেন। হাজার দর্শকের কাছে পৌঁছে যাবে। এবার অনেকে বলতে পারেন, আপু তাহলে তোমার ভিডিওতে ভিউ নাই কেন? হ্যাঁ, ভিউ নাই একটা জিনিস, আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, তার জন্য। ভিডিও দেখতে আমি শেষ পর্যন্ত এসে পড়ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য কি কি লাগবে, আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। যদি কিছুটা শিখতে পারেন, আমার ভিডিও থেকে জানতে পারেন, তাহলে যারা নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আছেন তারা ভিডিওতে এখনো লাইক কমেন্ট করেননি, লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। পরবর্তী কোন বিষয়ে জানতে চান সেই বিষয়টাও আমার এখানে তুলে ধরতে পারেন। আশা করি আপনার সমস্যার সমাধান নিয়ে আবারও ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।